কিছু টিপস ফলো করে বানালে সাধারণ পটল ভর্তাও কিন্তু অসাধারণ হয়। এক প্লেট গরম ভাত আর সাথে যদি থাকে পাটায় বাটা এরকম একটা পটল ভর্তা, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। বাজি ধরে বলতে পারছি, এরকম মজার এরকম স্বাদের পটল ভর্তা আপনি হয়তো আগে আর কখনোই খাননি। চলুন, রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের সাথে শেয়ার করি অসাধারণ স্বাদের সেরা একটা পটল ভর্তার রেসিপি। প্রথমেই আমরা একটা ফ্রাই প্যান একটু গরম করে তার মধ্যে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা সরিষার তেল দিয়ে বানাতে, তাহলে টেস্ট কিন্তু অনেক অনেক বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 2/3 কাপের মতো চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি, এই জন্য কিন্তু কেটে নেইনি, মানে পুরো চিংড়ি মাছটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছ হলে একটু কেটেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো লবণ, মানে স্বাদ মতো। এই চিংড়ির জন্য যতটুকু লবণ লাগে ততটুকু লবণ হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নেব আমরা। 30 সেকেন্ডের মতো এটাকে একটু ভাজা ভাজা করে এক সাইডে এটাকে সরিয়ে রেখে তারপর হচ্ছে আমরা এটার পাশেই, মানে একই ফ্রাই প্যানে হচ্ছে আমরা ভেজে নেব এখানে 4-5টার মতো শুকনা মরিচ। এই যে লাল মরিচগুলো ঝালটা বুঝে আপনারা ব্যবহার করবেন। একদম হচ্ছে যখন একটু কালার হয়ে আসবে, ঘ্রাণ বের হবে আর এরকম একটু কালচে ধরনের কালার হয়ে আসবে, খুব বেশি গাঢ় করবেন না, তাহলে ভর্তার রংটাও কালো হয়ে যায়। আচ্ছা, এরকম হওয়ার পরে আমরা এটাকে তুলে রাখবো। তারপরে এর পাশাপাশি চিংড়ি মাছটাও কিন্তু নেড়ে চেড়ে দেবো। আর এই সাইডে হচ্ছে আমরা অ্যাড করে দেবো এই পর্যায়ে রসুন। আমি মাঝারি সাইজের 2টা দেশি রসুন এখানে ছোট ছোট কুচি করে কেটে ব্যবহার করেছি। আর দিয়েছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ। আমি কিন্তু একটু গোটা গোটা করে পেঁয়াজটা ব্যবহার করেছি, তার কারণটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। আর দিয়ে দিলাম এখানে 4টার মতো কাঁচামরিচ। এই যে মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি যেন এটা ছিটে না ওঠে আর ভালো করে এটা একটু ভাজা ভাজা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা সবকিছু নেড়ে চেড়ে কিন্তু ভালো করে একটু সটে করে নেব, মানে এটা হচ্ছে আমরা ক্যারামেলাইজ করব। পেঁয়াজটা কিন্তু আমরা পোড়া পোড়া করবো না, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে আর হচ্ছে একটু সফট হয়ে আসবে যখন, সেই পর্যন্ত আমরা সবকিছু ভালো করে ভেজে নেব। এখন বলি পেঁয়াজটা কেন কিউব করে কেটেছি। পেঁয়াজটা কিউব করে কাটলে হয় কি, আমরা যখন ভর্তাটা বাটবো তখন হচ্ছে এইটা একটু জুসিনেসটা থাকবে। আর যদি একদম কুচি করে আমরা ভাজতাম তাহলে এটা একদম ভাজতে ভাজতে এটার মানে ভেতরে যে রসটা স্বাদটা একদম শুকিয়ে যায়। আমার পার্সোনালি পছন্দ হচ্ছে এরকম একটু মানে নরম টাইপের ভর্তা যেটা হয়, খুব বেশি আঠালোটা হবে না, মানে এই ধরনের ভর্তাগুলো একটু সফটই আমার পছন্দ। সেজন্য আমি হচ্ছে এরকম গোটা গোটা কিউব করে পেঁয়াজ কেটে ব্যবহার করেছি। এতে আমার মনে হয় স্বাদটাও বাড়ে আর হচ্ছে ভর্তাটার যে টেক্সচারটা এটা অনেক মোলায়েম হয়। অনেকে হচ্ছে ভর্তা বাটার সময় পানি ব্যবহার করেন, তো পানি ব্যবহার না করে এরকম পেঁয়াজটা এভাবে করে আপনারা ব্লেন্ড করতে পারেন, পাটায় বেটে নিতে পারেন, তাহলেও কিন্তু একদম ভালো একটা টেক্সচার আসবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এই যে এই পর্যায়ে যখন পেঁয়াজটা হবে সবকিছু, তখন আমরা কিন্তু তুলে ফেলবো। এই যে দেখুন, একদম পেঁয়াজটা, তারপরে রসুনটা, তারপর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে ফেলে সেই প্যানের মধ্যেই হচ্ছে আমরা অ্যাড করে দিলাম পটলটাকে কিন্তু আমি জাস্ট হচ্ছে বোটার অংশটা কেটে আর হচ্ছে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, খোসাটাও ফেলিনি। আর একটু কচি সাইজের, মানে কচি ধরনের যে পটলগুলো হয় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ। আমি প্রায় হাফ চা চামচের থেকে একটু কম লবণ ব্যবহার করেছি, মানে এই পটলটার জন্য যতটুকু লাগে। এরকম ভাগে ভাগে আপনারা যদি লবণটা ব্যবহার করেন তাহলে কিন্তু মানে একবারেই হচ্ছে লবণটার একটা মানে অনুমান হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এখানে 1 চা চামচের মতো সরিষার তেল। এটা হচ্ছে পটলটা ভাজার জন্য। আর প্রথম যে তেলটা ব্যবহার করেছিলাম সেটাতে কিন্তু আমাদের হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে পটলটার জন্য আমরা খুব সামান্য একটু তেল ব্যবহার করলাম। কোনো ধরনের পানি কিন্তু ব্যবহার করা যাবে না, মানে পুরো ভর্তাটাই আপনারা হচ্ছে তেলের উপর ভেজে ভেজে আমরা কিন্তু ভর্তাটা করব। এটাও কিন্তু ভর্তা মজা লাগার অন্যতম একটা টিপস। আচ্ছা, এই যে দেখুন, ঢেকে দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আমি হচ্ছে এখানে মিডিয়াম আঁচে এটাকে রেখেছিলাম। একদম মানে আঁচ কমিয়েও দেবেন না, তাহলে দেখা যাবে যে অনেক বেশি পানি ছেড়ে দিবে আর কেমন মানে টেক্সচারটা ভালো হয় না। মিডিয়াম আঁচে হচ্ছে আপনারা 3-4 মিনিটের মতো ঢেকে এটাকে আমরা মানে এটার যে জুসটা বেরিয়েছিল, যে রসটা বেরিয়েছিল সেটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, আমরা ঢেকে আরো 2-3 মিনিটের মতো রাখবো। এ পর্যায়ে দেখুন, এই যে কালারটা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এই যে এরকম একটু নেড়ে চেড়ে আপনারা হচ্ছে
চেক করে নেবেন। আর অবশ্যই তাজা মানে ফ্রেশ পটলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যেকোনো সবজিই কিন্তু ফ্রেশ খেতে ভীষণ ভালো লাগে। আর ভর্তা তারপরে এইসব রেসিপির জন্য ফ্রেশ সবজিটা দিয়ে করলেই বেশি টেস্ট আসে। এখন হচ্ছে আমরা পটলটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটার সাথে হচ্ছে যে পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাও হচ্ছে ভালো করে মানে মিক্স করে দিলাম সবকিছু একসাথে। একসাথে হচ্ছে সবকিছু নেড়েচেড়ে এখন আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি একদম প্রপার একটা টেস্ট চান তাহলে এই নামানোর আগে জাস্ট আমি কিন্তু আনকাট দেখাচ্ছি আপনাদের। সময়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমরা ১ মুঠো ধনিয়া পাতা এড করে দিলাম। ধনিয়া পাতাটা একদম শেষেই ব্যবহার করবেন তাহলে এর ঘ্রাণটা অনেক অনেক মানে অনেক ভালো থাকে। এই যে দেখুন দিয়ে জাস্ট হচ্ছে একটু নেড়েচেড়ে দেবো আমরা। এইটার মানে এটা হচ্ছে কুক করার কিছু নেই। এটা কাঁচাও একদম ব্যবহার করা যায়। বাট আমি মনে করি কি এই পর্যায়ে যদি দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে ২০ সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে একটু যখন সফট হয়ে আসে তখন হচ্ছে আমি তুলে ফেলি। এই যে দেখুন এখন হচ্ছে আর সরাসরি পাটায় নিয়ে নিলাম। আমরা হচ্ছে এই ভর্তাগুলোকে এখন বেটে নেব। পাটায় বাটা ভর্তার কিন্তু স্বাদই হয় অন্যরকম, তাই না? যদি আপনাদের পাটায় বাটতে সমস্যা থাকে তাহলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমরা যেহেতু পেঁয়াজটা কিউব করে কেটেছিলাম, তো আমাদেরকে হচ্ছে এটা বাটার জন্য খুব মানে কোনো পানি এক্সট্রা এড করতে হবে না। প্রথমেই হচ্ছে আমরা এখানে শুকনো মরিচগুলো একটু বেটে নেব। তারপরে এটার সাথে হচ্ছে আমরা বাকি মানে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো আস্তে আস্তে বেটে নেব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে আহ, ভর্তা জিনিসটাই হচ্ছে হাতে মেখে পাটায় বেটে এরকম করে করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। তবে যদি কারোর সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এই যে কথা বলতে বলতে আমাদের ভর্তা বাটাটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার সাথে আরো কিছু জিনিস এড করব। ভর্তা কিন্তু একটু সময় সাপেক্ষ জিনিস, এটা করতে একটু সময় লাগে বাট খেতে কিন্তু দারুণ মজা হয়। এই যে দেখুন ভর্তা বাটাটা শেষ। এখন হচ্ছে আমরা এটার সাথে অ্যাড করব ১ চা চামচের মতো সরিষার তেল। এই যে ভর্তার শেষের দিকে একটু কাঁচা সরিষার তেলটা এভাবে ব্যবহার করলে সরিষার তেলের যে ঘ্রাণটা এটা একদম মানে অটুট থাকে, যেটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ভর্তাটা একটু রেখে রেখে খাবো, তো আর প্রচন্ড গরম এর মধ্যে আমি পেঁয়াজটা এখন অ্যাড করছি না, আমি খাওয়ার সময় এটা অ্যাড করে নিয়েছি, যেটা দেখানো হয়নি। আর কেউ যদি পেঁয়াজ পছন্দ না করেন এটাও আপনারা খেয়ে দেখতে পারেন, একদম অসাধারণ একটা স্বাদ হয়। আর ভর্তা বাটবো সেই পাটায় হচ্ছে একটু ভাত মেখে খাবো না, সেটা তো হয় না। দেখুন ভর্তাটা ওঠানোর পরে আমি হচ্ছে যতটুকু পাটায় ছিল আর তার সাথে আরো একটু অ্যাড করে নিয়ে ভালো করে মেখে এই এই জিনিসটার স্বাদ আসলে অতুলনীয়। এটা কিন্তু ব্লেন্ডারে পাওয়া যাবে না, তাই না? ব্লেন্ডারে ভর্তা করলে কিন্তু এই জিনিসটা মিস হয়ে যায়। তো চেষ্টা করবেন পাটায় ভর্তাটা করতে। আর এভাবে হচ্ছে অল্প একটু ভাত নিয়ে হলেও, গরম ভাত অবশ্যই ধোয়া ওঠা গরম ভাত থাকতে হবে, সেটা এভাবে মেখে খাবেন। ভীষণ ভীষণ মজা হয়। বাঙালির ভর্তা যেহেতু একটা আবেগের জায়গা, সেই জায়গাটাকে হচ্ছে আমি আপনাদের সামনে অনেক সমৃদ্ধভাবে তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভর্তার মাধ্যমে। আপনারা চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।